খ্রিস্টদের শুধু সকলকে জানায় আরেকটিবার খ্রিস্ট শুভেচ্ছা এবং ইম্মানুয়েল। গীতসংহিতা 103 অধ্যায় সাধু দাউদ বলছেন, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। খ্রিস্টদেবের শুধু সাধু দাউদ বলছেন যে তার নিজের প্রাণকে বলছেন যে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। কি কারণে ধন্যবাদ করতে বলছেন? যে তার সকল উপকার ভুলিয়া যায় না। আমরা ঈশ্বরের উপকার ভুলিয়া যাই, আমরা ঈশ্বরের উপকার মনে রাখি না, কিন্তু সাধু দাউদ তিনি বলছেন আমরা যেন ঈশ্বরের সকল উপকার যেন ভুলিয়া না যায়। এবং কি কি উপকার তিনি আমাদের করেন সেটা তিনি বলছেন। আমরা যদি 3 এবং 4 পদ দেখি যে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। ঈশ্বর আপনার সমস্ত অধর্ম, আপনি যতটা পাপী ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন। তিনি আপনার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের তিনি প্রতিকার করেন। আপনার যত রোগ আছে সমস্ত কিছু তিনি প্রতিকার করেন, তার মানে আপনাকে সুস্থ করেন। সুতরাং আপনি আপনার পাপ এবং রোগ যদি ক্ষমা হয় তাহলে আপনি কেন ঈশ্বরের গৌরব করবেন না? কেন আপনার প্রাণকে বলবেন না হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তার গৌরব করো? কেন বলবেন না? সাধু দাউদ ঈশ্বরের কাছ থেকে পাপ ক্ষমা পেয়েছিলেন। তিনি যে ব্যভিচার করেছিলেন, তিনি যে পাপ করেছিলেন সেটার ক্ষমা তিনি পেয়েছেন এবং তিনি রোগ থেকে আরোগ্য মুক্ত হয়েছেন, যার কারণে তিনি ঈশ্বরের গৌরব করছেন। তিনি ঈশ্বরের গৌরব করতে ভুলে যান নাই। কিন্তু আমরা এমন পাপী যে আমরা ঈশ্বরের গৌরব করতে ভুলে যাই। আমরা যখন রোগ থেকে মুক্ত হই তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই। সুতরাং আমরা যেন প্রভুকে যেন ভুলে না যাই, আমরা যেন ঈশ্বরের গৌরব করি। সুতরাং দাউদের এই গীত থেকে আমরা যেন আমাদের জীবনকে যেন পরিবর্তন করি, আমরা যেন দাউদের মতন যেন প্রভুর যেন গৌরব করতে পারি। খ্রিস্টদের সুদিন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ইম্মানুয়েল।